কি প্রমাণ দিলাম তো, প্রমাণ বললাম না আমরা। ও সবাইকে মিথ্যা কথা বলতে পারে, সবাইকে। কাদের বাড়ি থেকে বেরোলো, কাদের বাড়ি থেকে বেরোলো, পাঠা পাঠি কাদের বাড়ি থেকে বেরোলো। আমি বললাম তো সব সময় তোমাদেরকে প্রমাণ সহ আমরা কথা বলি, ঠিক আছে। ও কাদের বাড়ি থেকে জামা প্যান্ট পরে বেরালো, হ্যাঁ ওই তো বেরালো ওই পাঠার বাড়ি থেকেই, তাই তো, পাঠার বাড়ি থেকেই বেরালো। আর আমাদের কথাগুলো কিরে 63 তো ঝাঁটা মারবো মুখে, 63 তো ঝাঁটা মারবো মুখে সালি। কিরে এবার কি বলছিস? মিথ্যা কথা, মিথ্যা কথা, চুদুর বুদুর না, চুদুর বুদুর। আমি বললাম না বন্ধুরা, ও ঘর দরজা লাগিয়ে লাগিয়ে যখনই ভিডিও করছিল তখনই আমরা বুঝে গেছিলাম ওই বাড়িতেই আছে, আর ওইটা ওর পাড়ার লোকেই কথাটা বলেছে। তখন এটা মিথ্যা কথা বলানোর জন্য বিশাল চলে আসলো। কিরে ডাইনি রক্ষিতা, এতদিন মানে কি আর বলবো, কলামলা চুষে মধু টধু লাগিয়ে কলামলা চুষে ওই মশারির তলে কষ্টি নষ্টি করছিল না গো, হ্যাঁ? খান সত্যি চাবি, হ্যাঁ চাবি কিরে, খান চাবি। সত্যি কথা বলতে এরা সেই জাতের মাল, বুঝেছো, সেই জাতেরই মাল। আবার কি করছিস মানে শোনো, এই বাড়িতে যখন থাকবে ধামধামের কাছে, ও ধামধাম 63 বিড়িমা মানে বিড়িবুড়ির কাছে যেই থাকবে না, তখন খুব ভালো, খুব হেসে খেলে মনে হচ্ছে একে জাদু করে নিয়েছে, বুঝেছো, মনে হচ্ছে একে জাদু করে নিয়েছে। জাদুটোনা বুঝে তো, সে জাদুটোনার মতো জাদু করে নিয়েছে। আরে শোন, সত্যি কথাই বলি রে, বুঝলি, সত্যি কথাই বলি। এইটা দেখ, সত্যটা প্রমাণ হয়ে গেল, বুঝেছিস। এমনি এমনি বকি না, সত্য কথাটাই তুলে ধরি আমরা। কোনোদিনও বাড়ির বাইরে যেতে পারবে না, পাড়ার লোকে এমনি এমনি কমেন্টটা করেনি, সব পর্দা ফাঁস হয়ে গেল। ও সেই দিনকে এসছে পাঠার সঙ্গে, ও গেছিল ওর বান্ধবীর বাড়িতে গেছিল, কিন্তু সেই দিনকেই চলে এসছে, বুঝেছো। সত্যি মানে কি বলবো, ও সেই দিনকেই গেছিল, সেই দিনকে ওই পাঠার সঙ্গে, ও পাঠা বলছিল না কলকাতায় গেছে, না কলকাতায় না, অ্যাকচুয়ালি এইখানেই গেছিল, ঠিক আছে। বিশাল ন্যাকামো, বিশাল ন্যাকামো করার একটা, আবার কলকাতায় যেতে পারে ঝিমির সঙ্গে দেখা করতে, এটাও হতে পারে। মানে কি হচ্ছে আমরা বলতে পারবো না ভাই, আমরা বলতে পারবো না। এটাও হতে পারে যে ঝিমির সঙ্গে দেখা করতে গেছিল পাঠা, তাই না, তখন তো ঝিমি হচ্ছে কলকাতায় গেছিল, এটাও হতে পারে, তাই না। এমনি সাপোজ বলে রাখলাম, হতেও পারে পরবর্তীকালে সব তথ্য ফাঁস হয়ে যাবে, ঠিক আছে। যেমনি এইটা হলো এই ডাইনি রাক্ষসী ওদের বাড়িতে ঘাপটি মেরে চুপটি মেরে ঘরের মধ্যে বসেছিল, আর সেম এইটাও একবারে মিলে গেল। আমরা বললাম যে খয়েরি ওই জ্যাকেটটা পরে ওর ভাই ওই গেল পাঠার কাছে, যে চল চল তোকে দেখা যাচ্ছে, রিলস বলে না যে ক্লু, যখন অপরাধী অপরাধ করে ক্লু অন্তত ছেড়েই চলে যায়। যেমন আমাদের এখানে একজনকে ঢাই দিয়েছে, ঢাই, বুঝেছো, এখানে ঢাই দিয়েছে, তো ঢাইটা দেওয়ার পরে যতই অপরাধী চালাক হোক না কেন, সাথীর হোক না কেন, ক্লু অন্তত ছেড়েই চলে যায়। এই যে কাছ থেকে কপালে ঢাই দিয়েছে না, এই ঢাইটা যাকে দিয়েছে সেটা তো যাই হোক বললাম না, তো যাই হোক হচ্ছে তাকে কিন্তু ধরেই ফেলেছে। ধরবে তো, অপরাধী অপরাধ করেছে, ধরবে না তাই কোনোদিন হয়? আমরাও সেম, আমরা যে এই যে বললাম না যে মায়াপুর দীঘা এইগুলোতে যখনই গেছিল তখন কিন্তু আমরাই বলেছিলাম, এবং ওই কমেন্টের মারফতেই কিন্তু আমরা এইগুলো তোমাদের কাছে বলেছিলাম। আজকেও কি সত্যি হলো ঘটনাটা? হলো তো, ডাইনি ওর বাড়ি থেকেই বেরোলো, ওর বাড়িতেই আছে, ওর বাড়িতেই থাকছে, সেই দিনকেই চলে এসছে। আজ থেকে 3 দিন আগে পাঠা যখন লাইভ করেছিল, 3 দিন 4 দিন হয়ে গেল, 4 দিন আগেই চলে এসছে। ও ঘরে বসে বসে ওই যে আকার ইঙ্গিত হিঙ্গিত করে ভিডিও করছে, প্রতিদিন তোমাদেরকে বেকুব বানাচ্ছে, প্রত্যেকটা ভিউয়ারদেরকে বেকুব বানাচ্ছে। তার মানে কি বোঝায়, ওদের ভেতরে কোনো ঝামেলা হয়নি ভাই, একটাই ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে ওর গলার হার মানে সোনার মালাটা নিয়ে বিশাল বড় একটা ঝামেলা হয়েছে। আরও এর ভেতরে অনেক কিছু তথ্য পাবে, শোনো কি আর বলবো, অনেক কিছু তথ্য পাবে যেগুলো সত্যি কথা বলতেই জানতে পারবে, ঠিক আছে, আস্তে আস্তে সব জানতে পারবে। এটা আমি কি বলেছিলাম, আমি কারোর কলে জেনে শুনে কিছু বলি না, ভিডিও দেখে আমাদের ভিউয়ার্সরা বলো, আমার বোনগুলো বলো, সবাই কিন্তু জেনে যায়, জেনে যায়। পাঠাতে ওই যে আমি বললাম না, আমি তোমাদেরকে থাম্বনেলেও দেখিয়ে দিয়েছি যে কোথায় কি হয়েছে না হয়েছে, তাই না। এটাই তো আমি বললাম যে আরে লুকোচুরি খেলা বন্ধ কর, তোর তো বয়স হয়েছে। আর কি বললে তো সত্যি তো ছটা বাড়ি মারবো, তো নিমকি পুরো ছাড়তে দেবো, ইয়ে হচ্ছে দিয়ে নুরা দিয়ে একবারে খেতে দেবো, বুঝেছিস। চোর চুরি করেছিস, হ্যাঁ, চুরি করে ঘরের মধ্যে মেয়ে রেখে দিয়ে ছেলেকে দিয়ে কুটাচ্ছ দিনমান, হ্যাঁ, ঢেকি কুটানোর মতো কুটাচ্ছ, আর উল্টোপাল্টা কথা মানুষকে বোকা বানানো, হ্যাঁ, কোথায় শিখেছিস, কোথায় থেকে শিখেছিস রে, হ্যাঁ, হরি হরি তলায় ভরি ভরি শয়তান। যে সত্যি মুখে 1 লাথি মারবো, 1 থাপ্পড় দিয়ে দেবো ফটাস করে, শয়তান কোথাকার। তো বললাম না ওই যে আল্লাহর বাজারে গিয়ে তো ঠ্যাং ফাঁক করে এমনি করে ছিঁড়ে তোর নিঙ্কির মধ্যে যদি আছলা বাঁশটা না ভরতে পেরেছি, আমার নাম ধরিত্রী না, বুঝেছিস। শালি বেজন্মার বাচ্চা, এটা তোরা, এটা দুটোই দেখেছিস, দুটোই বেজন্মার বাচ্চা। বাবাকে গালি দিচ্ছে আর মেয়ে সহ্য করে থাকছে, কেন, কিসের জন্য? একদম সেম সেম পিঙ্কি পালকে তখন পালকে গালি দিত আর মেয়ে চুপ করে বসে থাকতো। যখন ওই মেয়ে ওই বাড়িতে চলে যেত তখন আবার এসে বলতো আমার বাবাকে গালি দিয়েছিস, আমার মাকে গালি দিয়েছিস, ওই পাগলিটা বলতো, তাই না। সত্যি সত্য কথাটা নিতে না খুব গাঁড়ে লাগে, হ্যাঁ খুব লাগে। তো সেই জন্য আমাদেরকে বেকারণে উল্টোপাল্টা কথা বলিস না, তোর মুখে পোকা পড়বে, বুঝেছিস, মাস্তি পড়বে, ঝাঁটার বাড়ি মারবো গিয়ে, কুত্তা কামিনা বুড়ি। সত্য হলো তো, ঘোল খাওয়াচ্ছিলি না, ভিউয়ারদেরকে ঘোল খাওয়াচ্ছিলি, আর তোর নিজের বাড়ির পাশের মানুষগুলোই দেখে দেখে তোদেরকে উল্টাপাল্টা যা বলার বলে দিল, বোকা বানাচ্ছিলি। সত্যি কথা বলতে কমেন্ট বক্স কেন অফ করেছিল, এটাই তো হচ্ছে প্রশ্ন, ঠিক আছে, এটাই হচ্ছে প্রশ্ন। দেখ আজকে সব
ঠিকঠাক পয়েন্ট টু পয়েন্ট মিলে গেল যে তোর বাড়িতেই ওই পাঠি রাক্ষসী ডাইনি পিচাসিনী রক্তচুষী তোর বাড়িতেই ছিল, তোর বাড়িতেই ছিল, তোর ঘরের মধ্যেই ছিল। অথচ তুই আর তোর ছেলে বাইরে ক্যামেরা নিয়ে হ্যালো হ্যালো হে এই করলো ওই করলো ওই করলো এসব বলে বেড়াচ্ছি। বললামই তো জন্মদিনের শুভকামনা। দেখো 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 দেখো, বললাম না সব কিছু পাই টু পাই মিলে যাবে। পাই টু পাই 8 দিন, দুদিন হচ্ছে ওই ওর ওই যে ঈশানা দিশানা দিশাহীন কোন জায়গায় ছিল, 2 দিন মাত্র ছিল, 2 দিন বুঝেছো, একটা রাত। আর নেক্সট দিন রাত্রেবেলায় পাঠার সঙ্গে ও বাড়িতে চলে আসে। সেই দিনকার পর থেকে 7টা দিন, 7টা দিন, 7টা দিনই হবে, 6টা কিংবা 7টা দিন পুরো ওর কাছে থাকে, পাঠার কাছে। আরে পাঠার বান্টুতে এমন রস লেগেছে, মানে চাটনি এমন রস লেগেছে যে ও কোনোদিনও কোথাও যেতে পারবে না। আর একটা আছে গুরুদেব, পতিতা আছে তো, পতিতা আছে তো, এর ভেতরে সব কিছু কারণই হচ্ছে পতিতা। ওই জন্যই তো ওই আমাবস্যার সঙ্গে গন্ডগোল হয়ে গেল, ওই কার সঙ্গে গন্ডগোল হয়ে গেল, কি জুতোর বাড়িটা পড়লো তো, বললাম তো এই সেম টু সেম এই বিস্কুটও কিন্তু জুতোর বাড়িটা খাবে, কিচ্ছু করার নাই। মানে ওই যে বলছে না প্রুফ প্রুফ প্রুফ, আমি যখন প্রুফ দিতে লাগবো তখন প্রুফ প্রমাণ সবকিছু এক হয়ে যাবে, ঠিক আছে? ওইটা যেন কেউ না দেখায় ভয়, আমি ওইসব ভয় করি না। কথার পরিপ্রেক্ষে কথা আসে, কেউ যেন না ভয় দেখায়, কথার পরিপ্রেক্ষে কথা আসে। তুমি আমাকে বলছো, আমি তোমাকে বলছি, তুমি আমাকে বলবে, আমিও তোমাকে বলবো, সেই রকম ব্রেন ওয়াশ করানো হচ্ছে, তাই না? সেই জন্য কথার পরিপ্রেক্ষে কথা আসে, সে যেমনই হোক না কেন। তো কথাটা হচ্ছে তুই যেটা করছিস ডাইনি রক্ষিতা রক্ত পিচাসিনী, তুই এতদিন বললাম না ঘাটতি মেরে চুপটি করে ঘরের মধ্যে বসে বসে তোর ওই হচ্ছে বাড়ির মানে ওই যে কি বলে বিড়ি মাকে নামিয়ে দিয়েছিলি তোর মা বাবাকে বলার জন্য, এবং পাঠাকেও নামিয়ে দিয়েছিলি তোর মা বাবাকে নিচু করছে ছোট করছে সেটা শোনার জন্য। বাহ বাহ, হাতে তালি হাতে তালি। বলো তোমরা এবার বলো, বাবা মাকে গালাগালি করছে যেখানে বলছে যে বাদাম কাকুর সঙ্গে নাকি মদ খেয়েছে, নাকি চুল্লু খেয়েছে, ঘরের মধ্যে একই সময়ে একই কিছু। আমি তোমাদেরকে বলছি না সব কিছু একটা অন্যরকম ব্যাপার, মানে জোর গোড় চলছে, সব মিথ্যাবাদী, সব নাটকবাজি। তোমাদেরকে জাস্ট উপলক্ষ মাত্র যে ভিডিও করবো না, ভিডিও ছেড়ে দেবো। আর ওই যে বলছে না ওই যে কেউ ফোনে করেছিল, কে কার সঙ্গে থাকবে, কে ওই তো এখন ওই ঝিমি পাগলির নামে ওই টাইটেল না দিলে ভিউজ আসবে না, ওই জন্য বুঝেছো। আমি যেটা বলি সেটা ন্যায় হয়, সত্য হয়। আমি কানাঘুষো বাই কল দরকার নেই, এখানে যেটা দেখবো অটোমেটিক দেখা যাবে। কিরে পাটা সত্য হয়ে গেল তো, কিরে 63 তোর দেখ তুই নিজের লাথি নিজের নিমকিতেই মারলি। হ্যাঁ, যেগুলো আমাদেরকে বলি নিজের লাথি নিজের নিমকিতেই মারলি, কেমন তুই ভাব। বললাম না সব কিছু তথ্য বেরিয়ে আসবে, শুধু ওয়েট করো, সব কিছু তথ্য বেরিয়ে আসবে। আরো আর একটা খবর শুনতে পাবা, ঠিক আছে? ওয়েট করো, শুধু ওয়েট করো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখেছো প্রমাণ তো হলো, সত্যের জয় তো হলো, মিথ্যা কথা কখনো বলি না, এটা তো প্রমাণ হলো, তাই কি নয়? আর কি যেন আমাকে লিখে যাচ্ছিস, ওই যে বিড়ি বুড়ি আমাকে নাকি কি বলেছে, শোন বিড়ি বুড়ির থেকে 10 গুণ বলবো। বিড়ি বুড়ি একদিন বলবে, আমি 10 দিন ঝাড়ার বাড়ি মারবো মুখে, বুঝেছিস? ওই বিড়ি বুড়ির কথা বলিস না, বিড়ি বুড়িতে হ হ হ করে কাঁদতে বসে গেছিল, লজ্জা করে না, ছেলে যাচ্ছে হানিমুন করতে আর হ হ হ করে কাঁদতে বসে গেছিল, মরণ কাঁদা, মনে হচ্ছে ছেলে মরে গেল, গঙ্গার ঘাটে চলে গেল, উড়ে পুড়ে নাই হয়ে ছাই হয়ে চলে গেল, মরে গেল, সাদা কাপড়ে ঢাকা পড়ে গেল। ওই জন্য একদম বিশাল কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই না? একটা জায়গায় যাচ্ছে শুভ কাজে, ও সেই জায়গাতে হ্যাঁ করে কাঁদতে বসে গেছিল, লজ্জা করে না? আরো দেখবে, শুধু দেখতে থাকো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোর নিমকিটা ঝাড়টার বাড়ি, তোর মুখে লাথি, বুঝেছিস বিড়ি বুড়ি? হ্যাঁ এরে ডাইনি, তোর মুখেও লাথি। নাঙের পলা চুষছিলি না রকিরা, নাঙের পলা চুষতে খুব মজা লাগছিল, ওই জন্য ছেড়ে আর যেতে ইচ্ছা করছিল না। আর যেতে ইচ্ছা করে, এটা করে, কেননা টাকা পয়সা গয়না গাটি সমস্ত কিছু, গাড়ি বাড়ি, এখন আবার জমি কিনছিস, সমস্ত কিছু তোর হাতে। তাহলে তুই কি ছাড়বি? তুই একটা মেয়ের জীবন নষ্ট করে দিলি, জীবন বলছি কেন, সংসার নষ্ট করে দিলি, ডাইনি রক্ষিতা হয়ে ঘরের মধ্যে ঢুকে গেলি, শকুনি হয়ে পিচাসিনী হয়ে রক্তচুষার মতো ঘরের মধ্যে ঢুকে গেলি, আর তুই ওই ঘর ছাড়িস? আমি বিশ্বাস করবো না, সবাই বিশ্বাস করবে, ওইটি সবাই বিশ্বাস করবে, কিন্তু আমি বিশ্বাস করবো না, কোনো দিনই করবো না যে ওই ঘর থেকে ও বেরিয়েছে, কোনো দিনই বিশ্বাস করবো না, বুঝেছিস? ডাইনির রক্তচুষি মরবি, বুঝেছিস?